আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর বালা নিয়ে আপনারা সবাই নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম আজকের ব্লগ। সকাল থেকেও শুরু করছি, এখন সকাল 7টা বাজে। আমার লাগে এক কাপ গরম গরম আদা দিয়া চা বয়াইরাম, আমার গলা ভাঙ্গা। আর এখন হয়েছে গিয়া আদা দি আর ডাইলচিনি এলাচি দি চা খাওয়ার পরে আলাদা একটা মানে গলার কুচকুচি যায়। তো গরম গরম চা আমি সব সময় সকালবেলা বা দিনও 2-3 বার খাইরাম, তো দেখা যায় একটু আরাম পাইরাম। তো সারফাতি দিলাইছি, দিয়া একটু জাল দিয়াও নামাই লাইমু। আর একটা ম্যাজিক চা হইতা পারেন, লাস্ট কয়দিন থাকি আমার ম্যাজিকর মতো কাজ করে, মানে খাইয়া হলে শরীরও একটু পাতলা জোরজোরা লাগে, প্লাস গলার কুচকুচিও যায়। তো চা রেডি হয়ে গেল। চা এখন আমি গরম গরম আমার লাগে রেডি করি। আর কদিনও বেমারে যাইরো সকালবেলা এখন তেমন কিছু নাস্তা খাইতে ভাল লাগে না, তো আমি সকালে উঠে আর কিছু খাইবা না খাই আমার রং চা দিয়া স্টার্ট করি। আলিশার আব্বা তাই একটু বাইরা গেছন, আর আলিশা তারা তো স্কুলে পাইছেন, তোর স্কুলে দিয়া আনা বিয়ারেও ফ্রেশ করিয়া নাস্তা করাইয়া এখন যেটা বাড়াইছে তা ক্লিন করলাম। আজকে আমার ছোট ফুড়ি গুতা বেমার ফুড়ি গেল, আমরা একজন করিয়া বেমার পড়লাম। তো আনা বিয়ার রাইতকে লাগছে একটু তাপ উঠিছে, বাট তাইরা কি ফালাইতে পারছে না, বাট মনে বুঝা যায় যে মুখে দিয়ে চাইতে যে তাফর বাপ আইয়র। তো যাক, আমরা এখন একটু শপিংও বাড়াইছি। আজকে একটু আগে মরিসনও থাকি কিছু শপিং করছি টুকিটাকি, আর দুধ নিতাম ফাউরি লাইছি। সো খান্দাত ফান ফুড আছিল, ফান ফুড থাকি লইলাম। আর এখন হেলথ ফুডও হামাইমু আমরা। এখানে হয়েছে গিয়া গাড়ির সব যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, সাইকেল তাকি দৌড়িয়া সব কিছু, মানে গাড়ির জিনিসপত্র সব কিছু কিতা কিতা দরকারি জিনিস ওগুলা। তো আলিশা আনাবিয়ার জিবরানো লাগি হয়েছি একটা মানে সাইকেল নিবার প্ল্যান। তবে এখন তো আর ঠান্ডা পড়ে গেছে, জাস্ট একটু ঘুরছি। আর আলিশার আব্বু তার কিতা দরকারি জিনিস লইতা করিও হামাইছিলা। তো আমরা ওখানে লিটলের খান্দাত একটা শপ আছে, ওরকম আর কি ফ্রেশ বানাইয়া হালাল আর কি একটা দোকান, আরবিক শপ লাখান। এখানের মাঝে বড় খড়ি রুটি নান রুটি লাখান আর কি তারা তান্দুরির মাঝে বানায়, তো যে মজা লাগে। আমরা আইতে সময় আনছি, আর এর আগর দিন আমি সদু একটা আর এলো গিয়া মাংস দিয়ে রান্ধিছি। তো সদু আমরা করে তেমন একটা চলে না, মাংস দিয়ে বা চাইতে খাই না। তো চিন্তা করলাম কিলা যে টান রে সদু আর খাওয়াইতাম, আর তখন রান্ধিছি এগুলা তুলতাম। তা আর রুটি হইলে আলিশা জিবরানে বেশি বালা ফাইন, ও বুদ্ধি করিয়া রুটি আনলাম। আমার ইচ্ছা আছিল বানাইতাম, বাট আমার শরীরও তেমন একটা জুইত নাই হইতে আর লইয়া নিলাই। আর ওরকম পাতলা নানোর লগে খাইতে বেশি মজা লাগে। তো আমি গরম করাম আনা বিয়া একটু সময় তানার আবু লগে বাইরাম গরম আর কি খারো কিতা টুকিটাকি খাম করছন। ওই যে কারোর গরু গেছিলাম, গাড়ির গরু গেছিলাম, ওখান থেকে কিতা লইয়া আনছিলা ওগুলা ফিট করছন। আর আনা বিয়া আসিল তাইর বাপুর লগে। তো আমি আইয়াও তাড়াহুড়া করিয়া রুটি গরম করিলাইলাম। আজকে আমরা লাঞ্চ করমু তার রুটি দিয়া, নান রুটি দিয়া। আর সদু আসলে রান্ধিবার আগে আমি চিন্তা করছি হয় 6 ফিটা বানাইমু আর নাইলে রুটি ফিটা বানাইমু। রুটি আমরা আজকে কইতে আনলো লিটলের খান্দাত কি আরবিক দোকান আনি এগুলো আরবি ইরাকি ইরাকর রুটি ওই রকম বসা তার বড় বড় রুটি বানাইলো ইয়ামি আনবা না না bien chicken is up خير chicken inside chicken يا بقول لك 이거 খাইছেন আনতে বলবো 이거 আবুসিন তুমি হালকা একটু আর কি তারা আর খাওয়া কিতা পাইছেন তোর আসলে খাওয়া লইয়া এখন আমার আরো বেশি এখন আমার ভাল লাগে না, তারা খালি বোঝায় খানির মাঝে বেড়াচেরা করেন। তো সদুও মাসাল্লাহ মোটামুটি উঠি গেছে, আমরা বেশি বেশি তরকারি দিয়া যেটা আছে কিছু। আর হইতে আর একটু এত সময় আছে রান্দিলাই আইতে সময় কলিজা আনছিলাম, ফ্রেশ
হই আর ফ্রিজও রাখলাম না একবারে ফ্রেশ ফ্রেশ রান দিলাই গরুর খলজা তো গরুর খলজারে আমি কাটিয়া দই লিছি আর পেঁয়াজ আমি দেখো একটু হালকা ব্রাউন কালার করিয়া আদা রসুন বাটা সবটা গোটা মশলা দিয়া একটু গোল্ডেন ব্রাউন হইয়া আনলে খলজা এড করে লাইছি খলজা দেখায় নাকি ক্লিয়ার সুন্দর একবারে মানে নরম কম তো আমি ফয়লা ইলান দেখি আমি কইরে ইতা কিতা টগিল্লা না কিতা কারণ দেখতে লাগে যে তো নর্মালি গরুর খলজা একটু নরম থাকে অন্য বাড়াইলে বা একটু ব্লাড তাকে লাগাইলে কিন্তু দেখি কোনো ব্লাড হিলাকে তেমন কিছু বেশি নাই আর কি তো আমি একটু পানি বাড়ানির পরে লবণ স্বাদ মতো দিয়ে এখন গুঁড়া মশলা সবটা এড করে লাইলাম হলুদর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মিক্স মশলা 1 চামচ করি আর মরিচর গুঁড়া 1 চামচ কি জাল অনুযায়ী দিলাম সবটা গোটা মশলা তো আগে দিলাইছি এখন সব কিছু একলগে মিক্স করিয়া বালা করি লাড়িয়া ডাকনা দিয়া ডাকিয়া দিলাইমু আর এই তো সিম্পল ওয়েতে যেলা মাংসর মশলা সবটা দেওয়া লাগে আর কি সবটা দিয়া এখন লাড়িয়া দিলাম তো যে কথা খোয়াত আসলাম যা মনে করছি আল্লাহ ইতা কিতা মাংস এগুন লাগে বেড়ির খলজা লাখা নলা কি ফয়লা আমি যে সময় খাটিরাম অত ক্লিন থাকে তো বেড়ির তো বাদে আসলে এগুন বেড়ি না আমরা কারণ বেড়ি খাইতে পারি না বেড়ির খলজা খাইতে পারি না যে সময় হাফ বেড়ি বা ফুল বেড়ি অর্ডার করেন খলজা আমরা আনি না ডাইরেক্ট ফালাই দেই মানে দিলাই তারারে কই দিত না খলজা তো খলজা ছাড়া আসলে কিতা অনেকদিন পরে গরুর খলজা বুনা করাম জাল করিয়া আর অত একটু লাড়িয়া ছাড়িয়া দিছি খসাইরাম আর কিছু নাই কি আমি আর কোনো পানি এড করছি না যে পানি বাড়াইছে সব খলজা থেকে বাড়াইছে টমেটো এড করছি একটু সময় লাড়াচাড়া করিয়া 1 কাপ পানি দিয়া জাল দিয়া নামাইলিমু দ্যাটস ইট একবারে ইজি আমার বাচ্চান্তরে স্কুল থেকে আনিয়া মাদেশাত দিয়া বিকালি বালা হইতে হান্দেশর গুলিলাই বেশ অনেকদিন হয়েছে হান্দেশ বানানি হয়েছে না তো যেই কথা সেই কাজ হান্দেশ বানানি লাগে এখানে আমি একটা বউলর মাঝে শুকনো উপকরণের মাঝে রাইস ফ্লাওয়ার অ্যান্ড প্লেন ফ্লাওয়ার দিছি মিক্স করছি মনে করো 2 কাপ চাউলের গুঁড়ি আর 4 কাপ ময়দা দিছি অর্থাৎ আমি ডাবল পরিমাণে ময়দা দিছি এতে করে ফিটা শক্ত হইতো না চাইলে সেমলিনা বা সুজি এড করতে পারেন তো সুজি আমার ঘরে আসিল না ওটার লাগে স্কিপ করছি অপশনাল সুজি দিলে আলাদা একটা দানা দানা এবং ফ্লেভার আরও মজা লাগে আর কি তো যাই হোক ওলানো খারাপ লাগে না আপনারা ট্রাই করে দেখতে পারেন 1 চিমটি পরিমাণ লবণ দিছি আর হইল গিয়া গুয়ামুড়ি সাইডটা দিয়া লাড়িয়া রাখি দিছি এক সাইডে দিয়ে আমি হইল গিয়া খেজুরি গুড় দি বানাইমু যেহেতু খেজুরি গুড়ে আমি গুলরাম এখানে আমি প্রায় 2 কাপর মতো দুধ হইব অর্থাৎ আমার গুড় হইল গিয়া প্রায় 1টার মতো একটু অংশ খালি মেবি 1 চামচ কম হইব আর পুরাটা গুড়ে আমি মিক্স করে লাইরাম তো মিঠাটা আপনারা টেস্ট অনুযায়ী দিতা তবে খেজুরি গুড় একটু বেশি দিয়া মজা লাগে আর কি মনে করো গুড়ের পরিমাণটা একটু বেশি হইলে আমার কাছে ভাল লাগে তো বেশি মিঠাও নাই আবার মিডিয়াম ওলা করিয়া আমার চৌকর আন্দাজ হয়ে গেছে তো আপনারারে আমি রেসিপি কিতা দিতাম আসলে আমি অনেক জিনিসগুলা আন্দাজ করে দিলাই মেজারমেন্ট এগুলা আপনারা করতে মানে একটা পারদর্শী হয়ে গেলা বা করতে মানুষ ওই যায় না এক্সপার্ট হয়ে যায় তো আমি এখন চোখ মুজিয়াও হান্দেশ বানাই আমার হান্দেশ ফুলে মাশাল্লাহ আসলে একটা অহংকারের লাখা নাকি হইয়ার অহংকারী লাখান কারণ আমি যেদিনও হান্দেশ বানাই আমি একটু অহংকারী হয়ে যায় এত সুন্দর ফুলে আমার কি একবারে লাইক বেশি খুশি করিলায় তো আমার কাছে লাগে হান্দেশের লাখানা আমিও খুশিতে ফুলিয়া আগে একটু লাগে মারতে সময় একটু বেশি কনফিডেন্স দেখাইলাই যে দেখাই না আমার হান্দেশ ফুলি গেছে খুশি হয়ে যায় তো আপনাদের লগেও শেয়ার করবো আসলে এগুলা নাথিং ইজ ইম্পসিবল সব কিছু সম্ভব আপনারাও চাইলে পারবা বা অনেক করিও ফুলে কম মানুষেরও হান্দেশ ফুলে না বা ট্রাই করলে অবশ্যই হয় কোনো কিছুই না অত কঠিন কিছু না জাস্ট সুন্দর করে লাড়িয়া সাড়িয়া দিলাম আর এমনিতে একটু আর কি মানে মজা করছি আপনার লগে এখন আমি পানি এড করাম আমি পানি কেন ঠান্ডা পানি রুম টেম্পারেচারের পানি দিলাম প্রায় মানে যতটুকু লাগবো অতটুকু তো আমি এখন একটু পরে জাস্ট বুঝিয়া দিলাম
তো এই তো একটু মানে একলগে দেওয়া যাইতো না যে গুড়র বক্স খালি আছিল ওগুলোর মাঝে কিছু গুড় আছে মানে যে গুড় দিছিলাম যে গুড়ে একটু দইয়া আমিও পানি দিলাম তবে একলগে আপনারা দিতে যাইবা না ইলা গল্লাতে কারণ হয়েছে গিয়া এসে বেশি পাতলা হয়ে দিব তো হালকা একটু পাতলা হইলে চাউলের গুঁড়ি অথবা ময়দা একটু মিক্স করলেও হয়ে যায় তবে আমি আর আমার ওই একবারে আমি চকুর আন্দাজে তুড়া করে পানি দিয়া গুলাগুলি লাই তো এতে করিয়া দেখা যাইব যে কুইক এবং মানে বেশি হইতো না কম হইলে দেওয়া যাইব ওলা হয় তো লাড়িয়া চাড়িয়া দিলাম অর্থাৎ আমি একটা মিক্সার দিয়া করলাম কোনো সময় হ্যান্ড ইউজ করি না কারণ হ্যান্ড ইউজ করলে কিতা হয় অনেক সময় গুলার মাঝে মানে আমি জানি না চাইলে গ্লাভস ফিন দিয়াও করতে পারেন বা হ্যান্ডর সাহায্য করতে পারেন আগর আমলার মানুষ তো হাত দিয়েও করছেন তো যাই হোক এখন যেহেতু যুগর পরিবর্তন হয়েছে অনেক কিছুই আমরা ইজিলি করতে পারি মিক্সার দিয়া করিলাম আমার দেখা মতে আগর আমরা ফুফু দাদি তারা দেখছি আদ দি গুলতা তো আমি আর আদ ইউজ করাম না ও মিক্সার গুদি হালকা গুড়াইয়া মিক্স করিলাইরাম তবে আদ দি করলে আরও কম সময় লাগে তো আমি আদ দিতাম না কারণ আমার কাছে লাগে যে পিঠাটা একটু আতর সাহায্য ছাড়াই হোক তাইলে বেশি দিন বালা থাকবো বা কি আমার ইজি হয়েওয়ালা আতও পড়লো না তো এই তো গুলা শেষ হয়ে গেছে একটু করে পানি দিয়া ঠিক ও পর্যায়ে আমি আর কোনো পানি অ্যাড করতাম না আপনারা দেখতে পারা যে কতটা পাতলা হয়েছে একবারে পাতলাও নাই আবার একবারে গাড়িও নাই ওলা বেটার হইয়া আনলে মনে করবা যে পারফেক্ট হয়ে গেছে গুলা এখন আপনি সারা রাইতর লাগি ডাহনা দিয়া বা যদি গুড়িয়া রাখি দিবা দেন পরের দিন সকালে বানাইবা লগে বানাইলে ফুলতো নাই আর মজাও লাগতো না তো যাই হোক আমার আনা বিয়া লাগি দোয়া করবা আমি কইছিলাম এখন আপনারা আন্দাজ বানাইয়া দেখাইমু তো আর বাদর দিন সকালে অবশ্যই বানাইলে আপনারা দেখতে পারবা আর এখন আমি আপনারা ঠিক 4টার সময় ভিউজ দেখাইলাম এই যে দেখো 4টার দিকে একবারে আন্দাই রয়ে যায় তো এখন হয়েছে গিয়া গার্ডেনও একটু আইসলাম রেকর্ড করছি আমরা আজকে গার্ডেনের যেটা রুইসলাম ওই যে কদুর জার সবটা কাটি লাইছি কাটার পরে এখন কি গার্ডেনও একটু ক্লিন করিয়া আস্তে আস্তে ঠিক করে হয়ে যাব আর রাত্রেবেলা মাশাল্লাহ আমরা গার্ডেনের যে টাইলসগুলো দেখতে যে সুন্দর লাগে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আইছি আশা করি আপনার কাছে ভালো লাগছে কমেন্ট করতে ভুলবা না এবং লাইক শেয়ার কমেন্ট করবা যারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবা কত হইব নেক্সট ব্লগ তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।